অপরদিকে পুলিশ হেফাজতে আরাবুল ইসলাম। গতকালকে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে, এবং তাকে আজকে কোর্টে পেশ করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছেন পুলিশ হেফাজতে আরাবুল ইসলাম, এবং গতকালকে গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে, আজ তাকে বারুইপুর কোর্টে পেশ করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি খবর পাচ্ছি? দেখো, আরাবুল ইসলামকে মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় গতকাল গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। আজকে তাকে বারুইপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে পেশ করা হলে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে, এবং 21 তারিখে তাকে আবারও এই বারুইপুর আদালতে পেশ করা হবে। তবে আজকের আদালতে সওয়াল করার সময় আরাবুল ইসলামের তরফে তার আইনজীবী স্পষ্টত বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে কি কারণে আরাবুল ইসলামের গ্রেফতার করা হলো। 2023-এ জুন মাসের ঘটনা, যেদিন ঘটনা ঘটছে 15ই জুন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আরাবুল ইসলাম পুরো সময় ধরে বসেছিলেন হচ্ছে ভিডিও অফিসের ভেতরে। তাহলে কেন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে না, বা কেন সিসিটিভি ফুটেজ পেশ করা হচ্ছে না যে আরাবুল ইসলাম যে এখানে উত্তেজিত জনতা ছিল তাদের লিড করেনি? এবং একই সঙ্গে তার আইনজীবীর তরফে এই প্রশ্ন করা হচ্ছে, তিনি দীর্ঘদিনের জনপ্রতিনিধি, 3বারের বিধায়ক, তাহলে যে সমস্ত ধারাতে মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, তাহলে একজন জনপ্রতিনিধি যিনি পরিচিত মুখ, তিনি ভিডিও অফিসে সারাক্ষণ বসে থাকলেন, তাহলে তিনি নিজে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুন করলেন? এই প্রশ্ন কিন্তু তার আইনজীবীর তরফে আদালতে তোলা হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফে 14 দিনে পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, এবং মামলায় যে সমস্ত ধারাতে যে মামলা রুজু করা হয়েছে তার গুরুত্ব তুলে ধরা হয় সরকারি আইনজীবীর তরফে। তিনি বলেন এই ঘটনায় তদন্ত চলছে, ইতিমধ্যে কেস ডায়েরি আদালতে দেওয়া হয়েছে, এবং বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে, এবং অন্যান্য যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তার করতে হবে। এই কারণে আরাবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের আরো প্রয়োজন রয়েছে, এই বা জেরা করার প্রয়োজন রয়েছে। এই কারণেই তাকে পুলিশি হেফাজত দেওয়া হোক। দুই তরফের সওয়াল জবাব শেষে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আরাবুল ইসলাম তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। আপাতত ধন্যবাদ অমিত। কিছু